আমরা জঙ্গি এক্সপোর্ট করছি, এটা বিরাট বড় ব্যাপার। এটা মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল। কাশ্মীরের জঙ্গি ক্যানিং এ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অক্লান্ত পরিশ্রম করছে। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এমনটাই বললেন। উরস মেলায় প্রকাশ্যে চলছে জুয়ার আসর। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে। সারা রাত ধরে চলা এই মেলায় প্রকাশ্যেই রমরমিয়ে চলছে জুয়ার আসর। স্থানীয় থেকে ভিন রাজ্যের বাসিন্দারা এই জুয়ার মেলায় আসছেন, তবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় উরস মেলায় এমন জুয়ার আসরকে ঘিরে উঠছে প্রশ্ন। বড়দিন এবং বর্ষবরণ উৎসবের প্রাক মুহূর্তে কালিয়াগঞ্জের পার্কগুলিকে সাজিয়ে তোলার কাজ শুরু করল পুরসভা। কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় বিডিও অফিসের উল্টো দিকে এই বিনোদন পার্কে প্রচুর জনসমাগম হয়ে থাকে বড়দিন এবং ইংরেজি বর্ষবরণকে কেন্দ্র করে। এই সময়টা জুড়ে কচি কাচাদের নিয়ে পুরসভার বিনোদন পার্কে সময় কাটাতে ভিড় জমান অভিভাবকেরা। তাই ছোট বড় সকলের মনোরঞ্জনের জন্য বিশেষভাবে বিনোদন পার্কে সাজিয়ে তুলছে কালিয়াগঞ্জ পুরসভা। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিভিন্ন এলাকার উপভোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সভা। আগুনে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। সোমবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার বুচাডাঙ্গা অঞ্চলের অধীন বৈদন এলাকায়। মৃত বৃদ্ধের নাম মাঞ্জনী বৈশ্য, বয়স 70 বছর। এদিন সকালে স্নান করার পর ঠান্ডায় কাবু হয়ে পড়েন ওই ব্যক্তি। আগুন পোহাতে গেলে অসাবধানতাবশত গায়ে আগুন ধরে যায় তার। আগুনে শরীরের অনেকটা অংশ ঝলসে যায় ওই বৃদ্ধের। তার চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিক্ষোভ দেখালো সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন এই বিক্ষোভ মিছিল পৌরসভার ডরমিনেটরির সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় পথসভা। তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, শহর সভাপতি গঙ্গেশ দে সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সোমবার থেকে শুরু হয়েছে শিল্প সমাধান MSME ক্যাম্প। ইসলামপুর বাস টার্মিনাসে আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। এই ক্যাম্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও নানান সরকারি দপ্তরের আধিকারিক সহ ব্যাংকের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তারা এই ক্যাম্প থেকে এই সব দপ্তরগুলির সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন উপভোক্তাদের। এদিন এই শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা। চলছে শীতের মরশুম। এই শীতে গরিব দুস্থ মানুষদের কিছুটা স্বস্তি দিতে পথে নামলো শান্তির পথ রায়গঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো কম্বল। রবিবার রাতে রায়গঞ্জ শহর এবং শহর সংলগ্ন গ্রামাঞ্চলে ভবঘুরে গরিব দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়। প্রায় 80 জন মানুষকে এদিন এই পরিষেবা প্রদান করেন তারা। রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে অভিনব উদ্যোগ। 4র্থ শ্রেণীর পড়ুয়াদের সংবর্ধনা জানিয়ে অনুষ্ঠিত হলো সমাবর্তন অনুষ্ঠান। এই উপলক্ষে সোমবার সকালে স্কুলে একটি বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাচ, গান সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় কচি কাচারা। শীতের মরশুমে পিঠেপুলির স্বাদ আস্বাদন করতে মালদার চাঁচলের পৌশালী মেলা কমিটির উদ্যোগে রবিবার আয়োজিত হলো পিঠেপুলির উৎসব। এবছর এই মেলা 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে। এদিন চাঁচল শহরের নেতাজি মূর্তির পাদদেশে পিঠেপুলির বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হন এলাকার মহিলারা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বাহারাপুকুর মোড় এলাকায়। মৃতের নাম নুরশেদ আলী, তার বাড়ি হরিরামপুর থানা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।